আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব হৃদরোগীরা বা হার্টের রোগীরা রমজান মাসে কিভাবে রোজা রাখবেন বা রোজা রাখা অবস্থায় কি করবেন। তো চেম্বারে যখন রোগীরা আসেন, হার্টের রোগীরা প্রায় বলেন যে, "আমি কি রোজা রাখতে পারবো?" এখন হার্টের রোগ তো অনেকগুলো হতে পারে। যেমন যাদের উচ্চ রক্তচাপ আছেন, তারাও মনে করেন আমি হার্টের রোগী। যাদের রক্তনালীতে ব্লক আছে বা রিং পরিয়েছেন, বাইপাস সার্জারি করিয়েছেন, কারো হার্ট ফেইলিউর আছে, হার্ট রেট ইরেগুলার বা অ্যারিথমিয়া আছে। একেকজনের জন্য কিন্তু নিয়মাবলী ভিন্ন ভিন্ন হবে, একই হবে না। যেমন ধরুন যারা উচ্চ রক্তচাপের রোগী তারা যদি নিয়মিত ওষুধ খেয়ে থাকেন এবং নিয়ন্ত্রণে থাকেন তাহলে দেখা যাবে অনেক সময় ব্লাড প্রেশার বাড়ে না বরঞ্চ কমে। কারণ রোজার মাসে আমরা সারাদিন যখন না খেয়ে থাকি সিম্পেথেটিক অ্যাক্টিভিটি কিছুটা কমে, যার ফলে আমাদের ব্লাড প্রেশার কমে, হার্ট রেট কমে। হ্যাঁ, তো এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। এবং না খেয়ে থাকার কারণে যেটা হয় আমাদের চর্বি কমে যায়, লিপিড প্রোফাইলটা ভালো হয়, হ্যাঁ, রক্তে কোলেস্টেরল পরিমাণ কমে। এসব চিন্তা করলে কিন্তু রোজা একজন হার্ট রোগী বা যে কোনো মানুষের জন্য স্বাস্থ্যকর। কিন্তু আবার লম্বা সময় যে রোজাগুলো হয় 14-16 ঘন্টা অনেক সময় রোজা রাখতে হয়, তখন কিন্তু আমাদের পানি শূন্যতা বা ডিহাইড্রেশন হয়। তখন কিন্তু আবার রোজা রাখা অনেকের জন্য কঠিন হয়ে যায়। এই জন্য আপনি কোন ধরনের হার্টের রোগী আগে জেনে নেন। আপনার ডাক্তার সাহেবের সাথে রোজা শুরু হওয়ার আগে আলাপ করে নেওয়া দরকার ছিল। এখনও যদি মনে করেন যে আপনার জন্য ঝুঁকিপূর্ণ, তো আপনি ডাক্তারের সাথে আলাপ করে নেন। তিনি একজন এমবিবিএস ডাক্তারও হতে পারে, আর ভালো হয় যদি উনি হার্ট স্পেশালিস্ট হন। তো কারা রোজা রাখতে পারবেন না, এই প্রশ্নটা প্রায় বলেন। দেখেন, যাদের এখন এই মুহূর্তে বুকের ব্যথা হয়, প্রায় হয়, হ্যাঁ, বা আপনি ডায়াগনোজ যে আপনি হার্টের ওই ধরনের রোগী, সিরিয়াস ব্লক আছে, হ্যাঁ, যখন তখন ব্যথা উঠে যাচ্ছে, তাদের জন্য রোজা রাখা বাধ্যতামূলক না। এই কারণে যে ইসলামে যাদের মৃত্যুর ঝুঁকি আছে, মৃত্যুর ঝুঁকি থাকা অবস্থায় রোজা কিন্তু তাদের জন্য ফরজ করা হয়নি। তারপর আমি বলবো আপনি আপনার চিকিৎসকের কাছ থেকে জেনে নেন। তেমনি যাদের ব্লাড প্রেশার স্ট্যাবল না, যখন তখন ওঠানামা করে, হার্ট রেট যখন তখন ওঠানামা করে, বা হার্ট ফেলিউর যেটা স্ট্যাবল না, হার্ট ফেলিউরের জন্য নিয়মিত ওষুধ খেতে হয়, তারা ডিহাইড্রেশনে থাকলে হয়তো বা অসুবিধা হতে পারে। প্লাস যাদের রিং পরানো হয়েছে অতি সম্প্রতি 2 সপ্তাহ 4 সপ্তাহ, বা বাইপাস সার্জারি করা হয়েছে 6 সপ্তাহের মধ্যে, তাদের কিন্তু রোজা রাখতেই হবে এই সময়ে। এটা বাধ্যতামূলক না। তারপরও আপনারা আলেমদের সাথে আলাপ করে নিতে পারেন, তবে ডাক্তার হিসাবে আমরা বলি যে এই সময় আপনি ঝুঁকিমুক্ত না। আবার অনেক সময় দেখা যায় যে বছর খানেক হয়ে গেল রিং পরানো হয়েছে বা বাইপাস হয়েছে, তারাও জিজ্ঞেস করেন রোজা রাখতে পারবো কিনা। মানে রোজা রাখার সাথে বাইপাস করা বা রিং পরানো কিন্তু সেইভাবে সরাসরি সম্পর্ক নাই। সম্পর্ক হলো আপনার হার্ট ডিজিজটা এখন কোন স্টেজে আছে, আপনি কি স্টেবল, না আপনার বুকে যখন তখন বুকে ব্যথা হয়। তো এরপরে সবাই জিজ্ঞেস করে যে আমরা ওষুধগুলো কিভাবে খাবো, হার্টের রোগী তো অনেক ওষুধ খেতে হয়, কিভাবে খাবো। দেখেন, উচ্চ রক্তচাপের ওষুধ যেটা দিনে বেলা একটা খেলেই হয়, হ্যাঁ, সেটা কিন্তু আপনি ইফতারের সময় খেয়ে ফেললেই হয়। আর ইন জেনারেল সকালে যেটা খেতেন এইটা আপনি সন্ধ্যায় বা ইফতারে খাবেন, দুপুরেরটা রাত 10টার দিকে খাবেন, আর যেটা রাতে খেতেন এটা সেহরির সময় খাবেন। এটা হলো খুব সহজ সূত্র। তবে কিছু কিছু ওষুধ, ওই যে আমি বললাম, শুধু একটা খেলেই হতো সারাদিনে, সেটা অবশ্যই আপনাকে ইফতারে খেয়ে নিতে পারলে ভালো। কারণ যদি আপনি মিস করেন তাহলে কিন্তু আপনার রাত 10টায় বা এরপরে সেহরির সময় যে কোনো সময় খেতে পারবেন, এবং এটা সাইড এফেক্টও যদি থাকে এটা হ্যান্ডেল করা সহজ, যেহেতু আপনি ওই মুহূর্তে আপনি খাওয়া দাওয়া অ্যালাউড। আর কিছু ওষুধ আছে যেটার কারণে আপনার ইউরিন বেশি হয়, এই ধরনের ওষুধও ওই সময় খাওয়াই ভালো। কারণ রোজা রাখা অবস্থায় সকালবেলা যদি আপনি খান, আপনি ইউরিন বেশি হয়, পিপাসা লাগলে আপনার তখন রোজা ভেঙে ফেলতে হতে পারে। এরপরে আরেকটা প্রশ্ন বলে যে আমি ইফতারিতে কি খাবো। দেখেন, ইফতারিতে আপনি খাবার ওটাই খাবেন যেটা আপনার গ্যাস্ট্রিক ইরিটেশন করে না, আপনার বুক জ্বালা পোড়া হয় না। কারণ হার্টের রোগীদের একটা সমস্যা হয় যে তাদের বুকে ব্যথা হয়, এবং এই ব্যথাটা অনেক সময় বুক জ্বালা পোড়ার মতো একটা সেন্সেশন দেয়, হ্যাঁ, একটা ফিলিংস দেয়। তো বুকে চাপ লাগে। তো ইফতারে যদি অনেক ভাজা পোড়া খান, ছোলা, পেঁয়াজু, বেগুনি খান, তাহলে দেখা যায় যে খালি পেটে হঠাৎ করে রোজা খোলার পরে এগুলো খেলে বুক জ্বালা পোড়া করে বা পেটে একটা চাপ আসে। ওইটা আসলে আপনার হার্টের চাপ না, গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রিক ইরিটেশন, এটা কিন্তু অনেক সময় বোঝা যায় না। যার ফলে রোগীরা অনেক সময় ক্ষতিগ্রস্ত হন, হ্যাঁ, অনেক সময় ঝুঁকিপ্রাপ্ত হন। সো এই ধরনের ভাজা পোড়া খাওয়া যাবে না। তাহলে কি খাবেন? আপনি খেজুর খেয়ে সবাই সাধারণত রোজা খুলে, তো আপনি খেজুর খেতে পারেন, 1 গ্লাস পানি খান,
ইফতার করুন, নামাজ পড়ে আসুন। মাগরিব নামাজ পড়ে তারপর হয়তোবা আপনি এই ইফতার খেলেন। এটার মধ্যে আপনার ফল থাকলে খুব ভালো হয়। হুম? আপেল থাকতে পারে, বাংলাদেশি ফল যেটা আছে পেয়ারা, আনারস, তরমুজ এগুলি খুব ফ্লুইড ধরে। এই ফলগুলো খেতে পারেন। যদি মনে করেন এর সাথে কলা নিলেন, নিয়ে টেস্টি করার জন্য দই খেতে পারেন। দই স্বাস্থ্যের জন্য খুব ভালো। মিশিয়ে একটু খেলেন। অনেকে আছে ইফতারে ভাত খেতে পছন্দ করে। হ্যাঁ, ভাত খেতে পারেন। ভাতের সাথে সহজপাচ্য খাবার খাবেন। সিদ্ধ করা বা কম মশলা দিয়ে রান্না করা মাছ বা মুরগি খেতে পারেন। গরুর মাংস খাওয়া যাবে না তা কিন্তু না, কম খাওয়া ভালো। ওই যে একই কথা, এটা যদি আপনার সহজপাচ্য না হয় সারাদিন খালি পেটে থাকার পরে যদি আপনার এরকম গুরুপাক খাবার আপনি খান, আপনার জন্য হজম করা কঠিন হয়ে যাবে। এরপরে খুব ইম্পর্টেন্ট জিনিস হলো আপনি কতটুকু পানি খাবেন। অন অ্যান অ্যাভারেজ আমরা জানি আমাদের প্রতি কিলোগ্রাম ওয়েটের জন্য কমপক্ষে 30 মিলিলিটার পানি খেতে হয়। সেই হিসাবে আপনার ওজন যদি 60 কিলোগ্রাম হয়, আপনার প্রায় 1800 ml বা 1.25 লিটারের একটু বেশি কাছাকাছি পানি খেতে হয়। তো এই পানিটা আপনি কীভাবে খাবেন? এই হিসাব করে খাবেন যে আপনি 7 গ্লাস না 8 গ্লাস আসে আপনার বডি ওয়েট অনুযায়ী। তো ইফতারের সময় আপনি 2 গ্লাস খেতে পারেন। তারপরে যখন আপনি এশার নামাজে যাবেন তার আগে খেতে পারেন। নামাজের মধ্যে অনেকে বোতল নিয়ে যায়, দেখবেন ওখানেও কিন্তু খেতে পারেন। 1 লিটার পানি বা আধা লিটার পানি ইজিলি খাওয়া যায়। ফিরে এসে খেলেন এবং সেহরির সময় আবার এক গ্লাস 2 গ্লাস খেতে পারেন। তো এইভাবে আপনার পানি শূন্যতাটা আপনার রোধ করতে হবে। কারণ রোজার মধ্যে আমরা যেটা হয় সাধারণত দিনের বেলা পিপাসা লাগলে পানি খাই, সারাদিন কতটুকু খাই অত হিসাব করে খাওয়া লাগে না। কিন্তু রোজার মধ্যে এই হিসাবটা রাখতেই হয়, কারণ সারাদিন আপনি পানি খাবেন না, কিন্তু আপনার শরীরের বিপাকের জন্য অন্যান্য প্রয়োজনের জন্য যে পানিটা, এটা কিন্তু আপনাকে ঘাটতি পূরণ করতেই হবে। আরেকটা প্রশ্ন রোগীরা করেন, আমি ঘুমাবো কীভাবে, আমার তো ঘুম ঠিকঠাক মতো হচ্ছে না। তো ঘুম ডেইলি আপনার 6 থেকে 8 ঘন্টা ঘুমোতে হয়। যারা কর্মজীবী আছেন তারা যদি 10টার দিকে শুয়ে পড়েন, 10টা থেকে ভোর 4টা পর্যন্ত 6 ঘন্টা ঘুম হয়ে যায়। হ্যাঁ, এরপরে আপনি আবার সেহরির পরে যদি সামান্য রেস্ট নেন তাহলে 7 ঘন্টা 8 ঘন্টার রেস্ট সারাদিনে হয়ে যায়। আর যারা কর্মজীবী না তারা তো ওই যে একই কথা, 10টা 11টার দিকে শুয়ে আবার দিনের বেলা কিছুটা ঘুমিয়ে এটা ঘাটতি পূরণ করতে পারেন। ঘুম কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ঘুম আমাদের স্বাস্থ্য ভালো রাখে, আমরা সবাই জানি। রোগীরা আরেকটা প্রশ্ন সচরাচর করেন যে রোজার মধ্যে ব্যায়াম করা যাবে কিনা। যারা হেভি ওয়েট লিফটিং করেন, যদি এটা চালু রাখতে চান তাহলে ইফতার পরে করবেন, কখনোই দিনের বেলা করবেন না। কারণ ডিহাইড্রেশন হয়, হার্ট রেট বেড়ে যায়, আমাদের ঘাম বেরিয়ে যায়, তাদের মধ্যে পানি শূন্যতা হতে পারে। কিন্তু যারা ব্রিস্ক ওয়াকিং করেন, হার্টের রোগীরা, যাদেরকে আমরা বলি যে মিনিমাম সপ্তাহে 150 মিনিট হাঁটেন বা রোজ অ্যাটলিস্ট সপ্তাহে 5 দিন 30 মিনিট করে হাঁটেন, তাদের এই হাঁটাটা কীভাবে কম্পেনসেট করা যায়, আপনারা যদি তারাবি পড়তে যান মসজিদে এবং আসেন একটু দূরের মসজিদে যান এবং তারাবি পড়েন রোজ, তাহলে কিন্তু আপনার এই হাঁটাটা হয়ে যায়। আর মহিলারা যারা আগে মর্নিং ওয়াক করতেন তাদের জন্য আসলে মর্নিং ওয়াক করা এখন খুব ডিফিকাল্ট, বিশেষ করে যাদের ডায়াবেটিসটা রয়েছে তার সাথে। তো ওনারাও কিন্তু ইফতারের পরে হাঁটাহাঁটিটা করতে পারেন। ইফতারের পরে দল বেঁধে একটা যেখানে হাঁটতেন যেতে পারেন, বা যদি ওরকম না হয় শুক্রবারে শনিবারে যেদিন আপনাদের পরিবারের সদস্যরা ফ্রি থাকে ওনাদের নিয়ে হাঁটাহাঁটি করতে পারেন। তো সংক্ষেপে এই ছিল রোজা নিয়ে। আরও অনেক প্রশ্ন আছে আমি জানি, যে প্রশ্নগুলোর জবাব দিতে হবে বা জবাব আপনারা জানতে চাইবেন। তো আপনি যদি কমেন্ট সেকশনে লিখে জানান আমি উত্তর দিব। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।